আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আজ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ব্লাড মুন নামেও পরিচিত। এক নারী শিক্ষার্থীকে ফোন করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী শামীম হোসেন। পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ সহ ৪ দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে ৪২৫ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউএস ওপেনের পুরুষ একক ফাইনালে বাংলাদেশ সময় আজ রাত ২টায় মুখোমুখি হবে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। নেপালের দশরথ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল গোলশূন্য ড্র হয়েছে। শুরু থেকে আক্রমণাত্মক হলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।